সাহাল আজকে কাঁচা ভুট্টা দিয়ে একটা মজাদার খাবার তৈরি করবে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আর সাহাল অনেক ভালো আছি। তো আজকে সাহাল তার দাদু ভাইয়ের ক্ষেত থেকে ভুট্টা আনতে যাবে। ভুট্টা আনতে যাওয়ার সময় সে রাস্তা দিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি যাই পাচ্ছে তার সাথেই কথা বলতেছে। কথা বলতে বলতে যাচ্ছে, দুষ্টুমি করতে করতে যাচ্ছে। মাঝপথে গিয়ে হঠাৎ করে বলে, আম্মু আমার হাগু চাপ দিছে, আমি বাসায় চলে যাব। একটু পরে আবার বলে, না চলো আমরা ভুট্টা আনতে যাই। কারণ তার ফিলিংস হচ্ছে ভুট্টা খেতে গিয়ে সে ভুট্টা ছেঁড়ার জন্য অনেক চেষ্টা করতেছিল, দেখতেছিল যে পারে কিনা, কিন্তু অনেক চেষ্টা করতেছিল, পারে না। ভুট্টার সাথে যুদ্ধ করতেছে। অবশেষে আমাকে বলতেছে যে আম্মু তুমি একটু হেল্প করো, আমাকে তুমি ছিঁড়ে দাও। আমি একটু মুচড়ে দিয়েছিলাম, তারপর দেখি ও পারে কিনা। ও ভুট্টা নিয়ে আপ্রাণ চেষ্টা করতেছে যে ভুট্টাটা ছিঁড়তে পারে কিনা। ভুট্টার সাথে চলতেছে ওর যুদ্ধ। অবশেষে সে ভুট্টা ছিঁড়তে পারলো। ও দুইটা ভুট্টা ছিঁড়ার পরে সে বাড়ির দিকে রওনা দিল। দেখি সে কি করে। তার দাদির বাড়িতে সাহাল হচ্ছে সবার চোখের মণি। তো দুইটা ভুট্টা নিয়ে যাওয়ার পর দেখি কার কি রিয়েকশান হয়, আর এই ভুট্টা দিয়ে কে কি করে। তো সে যাচ্ছে, তার দাদিকে নিয়ে দিবে ভুট্টাগুলা। এই যে তার দাদিকে নিয়ে দিচ্ছে ভুট্টাগুলা। ও দাদিকে নিয়ে দিয়ে বললো যে দাদি আমাকে এটা দিয়ে বড়া বানিয়ে দাও। আসলে দিনাজপুরে কাঁচা ভুট্টা দিয়ে একটা কিন্তু ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে বড়া, কাঁচা ভুট্টার বড়া। জিনিসটা কিন্তু খাইতে অনেক টেস্ট, সবাই কিন্তু এটা পছন্দ করে। ভুট্টার সময় সবাই কাঁচা ভুট্টাটা এনে তারপরে এরকম ছিলে তারপরে বড়া বানানো হয়। এই যে দেখেন তার বড়ামো শুরু করছে ভুট্টা ছিলা। আমি বলছিলাম যে সাহাল হচ্ছে সবার চোখের মণি। আজকে দেখেন কে কে এই ভুট্টার পিছনে কাজ করে। তার বড়ামো ছিলে দিচ্ছে, আর তার চাচি আম্মু শিলপাটাতে পিষে দিল। শিলপাটাতে পিষে দেওয়ার পরে বাকিটা কাজ কে করে এটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। এটা পিষার সময় কিন্তু বেশি মিহি করা যাবে না। বেশি মিহি করলে এটা খাইতে ভালো লাগে না, একদম নরম হয়ে যায়। যেহেতু এটা ভুট্টা বলতেই ময়দা জাতীয় একটা জিনিস, আর এটা পিষার পরে যে কি অবস্থা হয় সেটা তো দেখতেই পাচ্ছেন। তবে একবার পিষলেই হবে, বেশি পিষতে হবে না। এই দেখেন সব কিছু দিয়ে তার বড় আম্মু এখন বানানো শুরু করছে। আমাদের বাসায় কিন্তু রান্না বান্না বেশিরভাগ দাদিই করে, আর দাদির হাতের রান্না কিন্তু সবাই খেতে চায়। আমরা বাড়িতে গেলে কিন্তু সবাই চায় যে দাদি রান্না করুক। আম্মুর থেকে কিন্তু দাদির রান্না অনেক টেস্ট, অনেক মজা, তাই সবাই চায় যে দাদি রান্না করুক। এই যে দেখুন ভুট্টার বড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয়, খাইতেও অনেক টেস্ট। সাহাল কিন্তু ভাজা পোড়া একটু কম খায়, বড়া বা এগুলো পেঁয়াজ টিয়াজু দিলে হয় খাইতে চায় না। তারপরে কিন্তু আজকে ভুট্টার বড়াটা সে খাইছে। গরম দেখে সে রাইখা দিছিল, গরম গরম বলে চলে যাচ্ছিল। তারপরে ফু দিয়ে খাওয়া শুরু করলো। মাশাআল্লাহ, বড়াগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছে। এই কাঁচা ভুট্টা কিন্তু পুড়িয়েও খাওয়া যায়, এটা অন্য একদিন আমরা ভিডিওতে দেখাবো। সাহাল আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।